আসসালামু আলাইকুম। আজকের টপিক নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় নিউট্রন ব্যবহার করার কারণের বিশদ বিশ্লেষণ। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় সেটা ল্যাবরেটরিতে কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে শুধুমাত্র নিউট্রন ব্যবহার করা হয়। তার তিনটি কারণ রয়েছে। সেই তিনটি কারণ আমি এখন ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখা যায় আমরা জানি নিউট্রন এই যে চার্জলেস পার্টিকেল, অর্থাৎ নিউটনের কোনো চার্জ নেই। নিউটন হচ্ছে শূন্য চার্জের একটি পার্টিকেল এবং এটা সংকেত হিসেবে আমরা লিখি হচ্ছে N0 1 0, অর্থাৎ এটা হচ্ছে চার্জ, জিরো চার্জের একটি পার্টিকেল, অর্থাৎ তার কোনো আধান বা চার্জ নেই। না থাকার কারণেই হচ্ছে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বা ফিশন বিক্রিয়ায় আমরা নিউট্রন ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে চার্জলেস পার্টিকেল, নিউটন হচ্ছে একটি চার্জলেস পার্টিকেল। এই চার্জলেস পার্টিকেল হওয়ার কারণে কিন্তু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটানোর জন্য কিংবা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিন্তু নিউট্রন ব্যবহার করা হয়ে থাকে, অন্য কোনো পার্টিকেল কিন্তু ব্যবহার করা হয় না। আরো বিভিন্ন পার্টিকেল রয়েছে, যেমন আমরা দেখি যে একটা ইউরেনিয়াম 235 এর যে একটা নিউক্লিয়াস, ধরে নেই এটা একটি নিউক্লিয়াস, এর ফার্স্ট এনার্জি শেল হচ্ছে এটা এবং সেকেন্ড এনার্জি শেল হচ্ছে এটা। 8টি ইলেকট্রন রয়েছে সেকেন্ড এনার্জি শেলে। ধরি এটি একটি ইউরেনিয়াম 235 একটি অ্যাটম এবং এর আমরা নিউক্লিয়াসটি কত, এখানে নিউক্লিয়াসটি 92 প্রোটন বিশিষ্ট একটি নিউট্রন, যার ইলেকট্রন রয়েছে 92 এবং নিউট্রন রয়েছে 143। এবং নিউটনের চার্জ জানি, প্রোটনের চার্জ জানি আমরা পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং নিউট্রনের চার্জ জিরো। তো এই জিরো প্রপার্টির কারণে কিন্তু আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিউট্রন ব্যবহার করা হয়ে থাকে। যদি আমরা নিউটনকে ব্যবহার করি তাহলে কি সুবিধা পেয়ে থাকি সেটি একটু বলার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি একটি ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস, এর সাথে যদি আমরা একটা নিউট্রন দ্বারা আঘাত করি তাহলে সে কিন্তু এই চার্জ, এর কোনো চার্জ না থাকার কারণে আমরা জানি যে সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ করে থাকে। তাহলে কিন্তু এখানে এর কোনো চার্জই নেই, অর্থাৎ এখানে এই ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস কিংবা এনার্জি শেলে যে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন রয়েছে কিংবা যে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট যে প্রোটন রয়েছে তাদের সাথে কিন্তু কোনো প্রকারের আকর্ষণ কিংবা বিকর্ষণ হবে না, অর্থাৎ সে এনার্জি শেলকে ফাঁকি দিয়ে নিউক্লিয়াসে প্রবেশ করতে পারবে কিংবা যে প্রোটন রয়েছে সেই প্রোটনকে কিন্তু সে ফাঁকি দিয়ে নিউক্লিয়াসে প্রবেশ করতে পারবে কোনো প্রকারের বাধা বিপত্তি ছাড়াই। এবং এই জন্য এটা অল্প শক্তি নিয়েও কিন্তু সে নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে, ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে এবং ইউরেনিয়াম 235 কে সে হাইলি এক্সাইটেড করে এবং যে তার যে স্টেবিলিটি সেটা কিন্তু নষ্ট করে ফেলে। এক পর্যায়ে কিন্তু সে ফ্র্যাগমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ছোট ছোট নিউক্লিয়াস সে তৈরি করে। তো আমরা এই মূল কারণ যে চার্জলেস পার্টিকেল হওয়ার কারণে তার ইলেকট্রনের সাথে কোনো প্রকারের বাধা, যখন সে নিউক্লিয়াসে প্রবেশ করবে পথে কোনো বাধা নেই
ইলেকট্রনের বাধা নেই, প্রোটনের বাধা নেই, কোনো প্রকার বাধা না থাকায় অল্প এনার্জি নিয়ে সে কিন্তু হচ্ছে যে একটি টার্গেট নিউক্লিয়াস থাকে সেই টার্গেট নিউক্লিয়াসের মধ্যে কিন্তু সহজেই প্রবেশ করতে পারে। মূলত এটা হচ্ছে একটি অন্যতম প্রধান কারণ যে নিউট্রন হচ্ছে একটি চার্জলেস পার্টিকেল। অন্যদিকে হচ্ছে আরো আদার্স যে পার্টিকেল গুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন হিলিয়াম পার্টিকেল। এবং ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, তারপরে হচ্ছে যে আলফা পার্টিকেল বা হিলিয়াম নিউক্লিয়াস রয়েছে। এই যে পার্টিকেল গুলো বাদ দিয়ে আমরা শুধুমাত্র এই কারণে কিন্তু আমরা নিউট্রন ব্যবহার করি, কারণ হচ্ছে এর হচ্ছে 2 পজিটিভ চার্জ আছে, অর্থাৎ হচ্ছে কিন্তু ইলেকট্রনের সাথে কিন্তু এখানে আটকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এবং হচ্ছে ইলেকট্রন কিন্তু তার কক্ষপথে এই ফার্স্ট কক্ষপথ যেটা সেটা কিন্তু ইলেকট্রন তাকে টেনে রাখার একটা টেন্ডেন্সি তৈরি হবে। অর্থাৎ যখন সে এই ফার্স্ট এনার্জি শেল অতিক্রম করে সেকেন্ড এনার্জি শেলে যাইতে হলে সেখানে কিন্তু আর একটা এনার্জি যে অ্যাট্রাকশন সেটা কিন্তু অতিক্রম করতে হয়। এবং লাস্ট পর্যন্ত যখন সে নিউক্লিয়াসে পৌঁছালে কিন্তু যে পজিটিভ চার্জ এবং পজিটিভ চার্জ দুইটা সমজাতীয় চার্জের মধ্যে কিন্তু বিকর্ষণ ঘটে থাকে, যার ফলে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসকে কিন্তু আমরা সহজেই এই যে টার্গেট নিউক্লিয়াস বা ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করাতে পারবো না। এবং সেটা যদি করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে লাগবে হচ্ছে পার্টিকেল অ্যাক্সেলারেটর ব্যবহার করে কিন্তু হচ্ছে আমরা এই কাজটি করতে পারবো। হিলিয়াম নিউক্লিয়াসকে হচ্ছে এখানে এই নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করাতে পারবো, কিন্তু তাতে হচ্ছে আমাদের যে কমার্শিয়ালি সেটা কিন্তু প্রফিটেবল হবে না এবং কস্ট অনেক বেড়ে যাবে। যার কারণে হচ্ছে আমরা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হচ্ছে যে নিউট্রনটাকে বেছে নেওয়া হয় এবং এটা দিয়েই হচ্ছে ইউরেনিয়াম 235 কে হিট করা হয়। এবং সেকেন্ড যে কারণটি রয়েছে, এবং এই যে পজিটিভ যে প্রোটন রয়েছে, প্রোটনে কিন্তু একই কারণ, প্রোটনে কিন্তু পজিটিভ চার্জ, সে কিন্তু নিউক্লিয়াসের সাথে একটি রিপালসিভ ফোর্স ফেস করবে। এবং যে এনার্জি শেল রয়েছে তার সাথে কিন্তু একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, যে এই ফোর্সগুলোকে ওভারকাম করার জন্য কিন্তু আমাদেরকে হাই এনার্জি অ্যাপ্লাই করতে হয় পার্টিকেল অ্যাক্সিলারেটরের মাধ্যমে। যার কারণে কিন্তু আমরা প্রোটন, হিলিয়াম বা আলফা পার্টিকেল কিংবা ইলেকট্রন যদি ব্যবহার করি তাহলে কিন্তু ইলেকট্রন এনার্জি শেলেই কিন্তু সে রিপালসিভ ফোর্স একটা মুখোমুখি হবে, যে ফোর্সটাকে অতিক্রম করে আমাদেরকে নিউক্লিয়াসে নিয়ে যেতে হবে। সো সেখানে কিন্তু পার্টিকেল অ্যাক্সিলারেটর প্রয়োজন হবে। আরেকটি বিষয় হচ্ছে যে ইলেকট্রনের আকার হচ্ছে যে নিউট্রন বা প্রোটনের আকারের থেকে কিন্তু 1837 গুণ ছোট, যার কারণে কিন্তু হচ্ছে এটা ইলেকট্রন কিন্তু হচ্ছে যে একটি বড় নিউক্লিয়াসকে খুব বেশি এক্সাইটেড করতে পারবে না, নিউক্লিয়াসটাকে আনস্টেবল করতে পারবে না, ফ্র্যাগমেন্টেশন প্রক্রিয়াটা মানে যে ফাস্ট হবে না, যার কারণে আমরা ইলেকট্রনটা কিন্তু ব্যবহার করতে পারি না। এটা হচ্ছে ফার্স্ট কজ। সেকেন্ড যে কজটি রয়েছে, সেটি হলো যে কুলম্বিক ব্যারিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুলম্বিক ব্যারিয়ার যদি হচ্ছে আমরা হিলিয়াম নিউক্লিয়াসকে ব্যবহার করি বা হচ্ছে আলফা পার্টিকেল ব্যবহার করি, তাহলে এখানে ধরলাম জেটনের মান হচ্ছে তখন হবে 2, অর্থাৎ এর একটি আলটিমেট এর কিন্তু একটা ভ্যালু থাকবে। কিন্তু যদি আমরা হচ্ছে নিউটন ব্যবহার করি তাহলে কি দেখা যাবে, জেটনের মান হচ্ছে জেটনের মান কিন্তু এখানে 0, অর্থাৎ 0 যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে কিন্তু দেখা যাবে যে এই কুলম্বিক ব্যারিয়ার যে এনার্জি রয়েছে সেই এনার্জি কিন্তু 0 হয়ে যাবে। ফলে এটা কিন্তু নিউটনের জন্য হচ্ছে 0। ফর নিউটনের জন্য কিন্তু তাহলে কুলম্বিক ব্যারিয়ার যে এনার্জি রয়েছে সেই এনার্জি কিন্তু 0 হয়ে যাবে। অর্থাৎ নিউটনটাকে
কোনো একটি টার্গেট নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করানো, তখন আর কোনো প্রকারের বাধা বিপত্তি এর মুখোমুখি হতে হয় না, খুব সহজেই সেখানে কিন্তু প্রবেশ করানো যায়। কিন্তু আমরা যদি অন্য কোনো পার্টিকেল দেখি, যে হিলিয়াম বা আলফা পার্টিকেল দেখি, তাহলে কিন্তু তার একটি চার্জ রয়েছে, 2 চার্জ রয়েছে। প্রোটনের কিন্তু হচ্ছে +1 চার্জ রয়েছে। চার্জ রইলে এই ইকুয়েশন কিন্তু জিরো হবে না, এই ইকুয়েশনে কিন্তু একটা ভ্যালু থাকবে, অর্থাৎ একটি কুলম্বিক ব্যারিয়ারের মান থাকবে, যে মানের কারণে হচ্ছে আমাদেরকে সেটাকে অতিক্রম করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে পার্টিকেল অ্যাক্সিলারেটর। এই পার্টিকেল অ্যাক্সিলারেটর ব্যবহার করে তার কাইনেটিক এনার্জি বৃদ্ধি করে এই কুলম্বিক ব্যারিয়ার এনার্জিটাকে ওভারকাম বা হচ্ছে ডোমিনেট করে হচ্ছে একটি প্রোটনকে কিংবা একটা আলফা নিউক্লিয়াসকে হচ্ছে নিউট্রন হচ্ছে টার্গেট নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করাতে হবে। জাস্ট এই যে দুইটা কারণ, যে কুলম্বিক ব্যারিয়ার একটি কারণ রয়েছে, আর একটি হচ্ছে চার্জলেস পার্টিকেল, এবং আরেকটি হচ্ছে যে যদি আমরা নিউট্রন ব্যবহার করি, তাহলে হচ্ছে যে আমাদের যে চেইন রিঅ্যাকশন মেইনটেইন করা, এটা কিন্তু খুব সহজ হয়ে যায়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে চেইন রিঅ্যাকশন দেখতে পাচ্ছি যে এখানে 3টে নিউটন তৈরি হয়ে গেছে, অর্থাৎ অন্য আদার্স যে কোটি কোটি যে মিলিয়নস মিলিয়নস বা হচ্ছে বিলিয়ন যে অ্যাটম রয়েছে ইউরেনিয়াম 235 অ্যাটম, সেগুলো কিন্তু এই যে নতুন সৃষ্টিকৃত যে নিউট্রন গুলো, থার্মাল হাই ভেলোসিটি নিউট্রন রয়েছে, এগুলো কিন্তু যে আরে যে ফিশন বিক্রিয়াকে আরো প্রোপাগেট করা যায়, মানে যে চেইন রিঅ্যাকশনটাকে মেইনটেইন করা যায়, যার ফলে হিট প্রোডাকশন বা যে হিট এনার্জি প্রোডাকশনটা কিন্তু কন্টিনিউয়াসলি অব্যাহত থাকে। তা না হলে হিট প্রোডাকশনটা যদি চেইন রিঅ্যাকশন স্টপ হয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে হিট প্রোডাকশনটা বন্ধ হয়ে যাবে, পাওয়ার প্ল্যান্টটা কিন্তু হচ্ছে আমরা এফিসিয়েন্টলি চালাতে পারবো না। তো এফিসিয়েন্টলি চালানোর জন্য হচ্ছে আমাদেরকে চেইন রিঅ্যাকশনটা মেইনটেইন করা খুব ইম্পর্টেন্ট, এবং এই চেইন রিঅ্যাকশন মেইনটেইনের সবথেকে উপযোগী যে পার্টিকেলটি, সেটি হচ্ছে নিউট্রন। কারণ হচ্ছে নিউট্রন থেকে আবারও নিউট্রন নতুন করে 3টি নিউট্রন তৈরি হয়ে গেছে, যার ফলে রিঅ্যাকশনটা কিন্তু আর স্টপ হবে না। তো সে জাস্ট কন্ট্রোল করে এটাকে কন্ট্রোল করে হচ্ছে রিঅ্যাকশন আমার প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল করে হচ্ছে যে আমরা হিট প্রোডাকশন করতে পারবো, কিন্তু চেইন রিঅ্যাকশনটা কিন্তু স্টপ হবে না, চেইন রিঅ্যাকশনটা চলতেই থাকবে, যার ফলে হচ্ছে যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি অনেক বেশি হয়ে যাবে। জাস্ট এই কারণেই হচ্ছে, এই 3টা কারণেই হচ্ছে আমরা নিউট্রনটাকে দেখি যে পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ল্যাবরেটরি বিভিন্ন যারা নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা রয়েছে, তারা কিন্তু হচ্ছে আলফা পার্টিকেল কিংবা প্রোটন, এগুলো ইলেকট্রন দিয়েও কিন্তু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটিয়ে থাকেন। এগুলো তারা ব্যাখ্যা বিশ্লেষণ বা হচ্ছে অ্যানালাইসিসের জন্য এগুলো ব্যবহার করে থাকেন। কিন্তু হচ্ছে যে পাওয়ার প্ল্যান্টে যে ইফিসিয়েন্টলি যদি হিট প্রোডাকশন করতে হয়, যে প্রোডাকশন ক্যাপাসিটি বৃদ্ধি করতে হলে বা হচ্ছে কমার্শিয়ালি সেটা প্রোডাকশন করতে হলে, অবশ্যই আমাদেরকে হচ্ছে নিউট্রন টাকেই বেছে নিতে হবে, নিউট্রনটাকেই আসলে বেছে নেওয়া হয়ে থাকে। হচ্ছে যে এই হচ্ছে মূলত নিউট্রন ব্যবহারের প্রধান, তো জানা মতে আমার প্রধান কারণগুলো হচ্ছে এই। আজ এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।